আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের অভ্যাস মতো বাংলা বিষয়ের উপরে মূলত এসএলএসটি 2025-এর কথা মাথায় রেখে যে প্রশ্ন উত্তর পর্ব আমি শুরু করেছিলাম, আজকে তার 35 পর্বে এসে উপস্থিত হয়েছি। এই 35তম পর্বে আজকের আমাদের আলোচনার বিষয় আন্তন চেখভ। এই আন্তন চেখভের উপরে আজ 10টি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। প্রখ্যাত সাহিত্যিক আন্তন চেখভের পেশা কী ছিল? উনি রাজনীতিক ছিলেন সমাজসেবী, অথবা শিক্ষক, অথবা একজন চিকিৎসক। আন্তন চেখভের পেশা ছিল অবশ্যই চিকিৎসক। দ্বিতীয় প্রশ্ন, আন্তন চেখভের পিতার কততম সন্তান ছিলেন তিনি? আন্তন চেখভ পিতার কততম সন্তান? প্রথম সন্তান, দ্বিতীয়, তৃতীয় সন্তান, অথবা চতুর্থ সন্তান? 6 ভাইয়ের মধ্যে, জীবিত 6 ভাইয়ের মধ্যে আন্তন চেখভ ছিলেন তৃতীয় সন্তান। 3 নম্বর প্রশ্ন। তৃতীয় প্রশ্নে, আন্তন চেখভের রচনায় খল চরিত্রগুলিতে কার ছায়া দেখা যায়? তার পিতার, শাইলকের, ক্লডিয়াসের, ম্যাকবেথের। আন্তন চেখভের রচনার খল চরিত্রগুলিতে দেখা যায় তার পিতার ছাপ। তার কারণ তার পিতা ভীষণভাবে নৃশংস ছিলেন, তার মায়ের উপরে ভীষণভাবে অত্যাচার করতেন, তা তিনি ছোটবেলা থেকে দেখেছিলেন। তিনি নিজেও বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছিলেন, খুব কষ্টে তার জীবন অতিবাহিত হয়েছিল। তাই তার বিভিন্ন রচনায় তার পিতার ছাপ খল চরিত্রগুলিতে দেখা যায়। চতুর্থ প্রশ্ন, আন্তন চেখভ যে গল্প রচনা করেছিলেন, চিকিৎসক আন্তন চেখভ গল্প রচনায় মনোনিবেশ করেছিলেন কেন? গল্পের প্রতি ভালোবাসা থেকে, আর্থিক সংকট মোচনের জন্যে, নিজের মনের অবসাদ দূর করার জন্যে, অথবা প্রিয় বন্ধুর সঙ্গে তর্কে জেতার জন্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আর্থিক সংকট মোচনের জন্যে। আন্তন চেখভের পিতা এক আর্থিক সংকটের মধ্যে, অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে যাওয়ার ফলে প্রাণে বাঁচার জন্যে নিজের বাসভূমি ত্যাগ করে পালিয়ে যান, যার ফলে এক সাংঘাতিক আর্থিক সংকটের মধ্যে পড়েন। গল্প লেখার মাধ্যমে সেই আর্থিক সংকট মোচনের চেষ্টা করেছিলেন গল্প লেখক, চিকিৎসক আন্তন চেখভ। পঞ্চম প্রশ্নে আসা যাক। আন্তন চেখভের বিখ্যাত রচনা অস্ট্রোভ শাখালিনের বিষয়বস্তু কী ছিল? তার জীবনের কষ্টের কাহিনী, রাশিয়ার দরিদ্র মানুষের কাহিনী, শাখালিন দ্বীপের বসবাসকারী মানুষ ও আসামিদের জীবন যন্ত্রণা, অথবা উপরের সবকটি? এখানে সঠিক উত্তর শাখালিন দ্বীপের বসবাসকারী মানুষ এবং আসামিদের জীবন যন্ত্রণা। বলে রাখা ভালো, চেখভের প্রায় শেষ বয়সের দিকে তার একটি বিখ্যাত নাটক, যেটি ভীষণভাবে ব্যর্থ হয়েছিল, সেই ব্যর্থতার পরে দীর্ঘদিন তিনি সাহিত্য থেকে দূরে থেকেছিলেন। এই সময় তিনি শাখালিন দ্বীপ ভ্রমণ করেছিলেন মূলত সমাজসেবার লক্ষ্যে। সেখানে গিয়ে সেখানকার সাধারণ মানুষ এবং আসামিদের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেন। আর সেই রচনা, সেই সাক্ষাৎকার গ্রহণের যে অভিজ্ঞতা, তা তিনি তার বোনকে চিঠি আকারে লিখেছিলেন। অস্ট্রোভ শাখালিন গ্রন্থটি মূলত সেই বিষয়েই রচিত। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আন্তন চেখভের ছদ্মনাম? ম্যান উইদাউট স্প্লিন, ম্যানস ফাইট, দ্য ক্লাউন, উপরের সবগুলো? এখানে আন্তন চেখভের ছদ্মনাম ছিল প্রথমটি, ম্যান উইদাউট স্প্লিন। 7ম প্রশ্ন। 7ম প্রশ্নে বলা হচ্ছে, আন্তন চেখভের প্রথম হাস্যরসাত্মক গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? অস্কোলকি, ড্রাগন ফ্লাই, সেন্ট পিটার্সবার্গ গ্যাজেট, রুদোভ ভোয়েসলোভ? সঠিক উত্তর হল ড্রাগন ফ্লাই। 8 নম্বর প্রশ্ন। চেখভ নিজের অর্থ ব্যয় করে একটি গল্প সংকলন প্রকাশ করেছিলেন। সেই গল্প সংকলনটি হল দ্য প্রাঙ্ক, ইন দ্য টুইলাইট, দ্য হান্টসম্যান, দ্য টেলস অব মেলপোমেন? এখানে সঠিক উত্তরটি হল দ্য টেলস অব মেলপোমেন।
আসা যাক নবম প্রশ্নে। নবম প্রশ্নে বলা হচ্ছে চেখভ নিজের নামে প্রথম কোন বইটি প্রকাশ করেছিলেন? দ্য প্রাঙ্ক, মোটলে স্টোরিজ, ইন দ্য টুইলাইট, ইভানভ। তার নিজের নামে প্রথম গ্রন্থ হল মোটলে স্টোরিজ। অবশ্যই বলে রাখা ভালো, বিভিন্ন কারণে তিনি তার জীবনের প্রথম দিকের রচনাগুলি ছদ্মনামে রচনা করেছিলেন। 10, আন্তন চেখভের একটি বিখ্যাত রচনা দ্য স্টেপ কী ধরনের রচনা ছিল? উপন্যাস, নাটক, ছোট গল্প, ভ্রমণ কাহিনী। দ্য স্টেপ ছিল একটি দীর্ঘাকৃতির ছোট গল্প, বিখ্যাত এবং দীর্ঘ আকার বিশিষ্ট একটি ছোট গল্প দ্য স্টেপ। এই ছিল আজকে 10টি প্রশ্ন। কেমন লাগলো পর্বটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আগামীকালকের সকাল 7টার বিষয় থাকবে লিও টলস্টয়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি কোনো বক্তব্য থাকে, কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।